চতুর, তাই না? আমি বললাম তোমার নরকুলে জন্ম হো, আর তুমি বলো কিনা চরণ ছাড়া করো না, মানে তোমাকে যেখানে পাঠাবো আমাকেও যেতে হবে, তাই হবে, তাই হবে গো ভোলেনাথ। আগত কলিকালে তুমি হবে শান্তিপূর্ণনাথ অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য জন্ম নিয়েছিলেন শান্তিপুরে, ওই যে ভোলানাথ। আর ভগবান কৃষ্ণ বললেন শোনো, আমি যাবো শ্রীধাম নবদ্বীপে, আমি হব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী গৌর হরি। যেদিন আমি রাস রসে বিভোর হয়ে অঙ্গনে নৃত্য করব, সেদিন সবার আগে তুমি মোর রাস রস আস্বাদন করবে। তাই তো অদ্বৈত বলছেন আমি নাচবো না। আমি চেয়েছিলাম সেই যুগে, দাপর যুগে, কিন্তু আজকে আমি তাই পেয়ে গেছি। তাই জোরে জোরে লম্ব দিয়ে নৃত্য করছে অদ্বৈত। আর গদাধর বাম ভাগে নৃত্য করছেন মহাপ্রভু, বাম দিকে নৃত্য করছেন গদাধর, দক্ষিণে নিতাই চাঁদ। এইভাবে পঞ্চতত্ত্ব সকলে সুরধ্বনির কিনারায় নৃত্য করছে। আর এদিকে কি হয়েছে জানেন? নদী রমণীরা, নদীবাসীরা, নাগুরীরা, তারা সুরধ্বনিতে জল দিতে চলে যাচ্ছে। সুরধ্বনি গঙ্গাতে জল ভরতে যাচ্ছে, একটা করে কলসি কক্ষে নদী কেমন ভাবে যাচ্ছে। আর শূন্য কলসি কক্ষে লয়ে যায় নাগরী জল ভরিতে। কক্ষে লয়ে যাচ্ছে তারা, শূন্য কলসি কাকে লয়ে যায় নাগরী